একদিকে এই জেনেভা বৈঠকে নজর গোটা বিশ্বের, তার কারণ রাশিয়া চীন তাদের কি অবস্থান হবে, আমেরিকা কি করবে। যেমন নজর আজ জার্মানি ব্রিটেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক, সেখান থেকে শান্তির কোনো সূত্র পাওয়া যাবে কিনা। সত্যি কোথায় দাঁড়িয়ে পরিস্থিতি? অভিক, তুমি একদমই সঠিক বলছিলে। তোমাকে একটা বিষয় বলবো যে জেনিভার যে বৈঠক, সেখানে ব্রিটেন ফ্রান্স জার্মানির সঙ্গে আজকে আব্বাস আরগাচি, যিনি নির্দিষ্টভাবে ইরানের বিদেশ মন্ত্রী, তিনি বৈঠকে বসবেন। এই বৈঠক থেকে সমাধান সূত্র মিলবে নাকি আমেরিকা ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোকে নিয়ে এবং তার পাশাপাশি পাকিস্তানের মাটিকে ব্যবহার করে, বিশ্বাসঘাতক পাকিস্তানকে ব্যবহার করে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে কিনা, সেই কথা বলার এখনও সঠিক সময় আসেনি। কারণ নির্দিষ্টভাবে তুমি দেখবে যে আমেরিকার তরফে বা আমেরিকাকে পর্যালোচনা করে তুমি দেখবে যে ডোনাল্ড ট্রাম্পের আজকের বক্তব্যের সঙ্গে আগামীকালের বক্তব্যের কোনো মিল নেই। তিনি যখন যেমন ইচ্ছে তেমন বলে চলেছেন। তবে আমরা যে তথ্যটা, ভয়ঙ্কর তথ্য, সেই তথ্য হলো দর্শকদের জানার প্রয়োজন যে এই যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ আমরা দেখছি, সেটা 8 দিনের মাথায় পড়েছে, দুপক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যুদ্ধটা হয়তো অনিবার্য ছিল, এই যুদ্ধটা হওয়ার ছিল। এই যুদ্ধটা হওয়ার ছিল, কী কারণে হওয়ার ছিল, সেই তথ্য এবং ভয়ঙ্কর সেই ব্লুপ্রিন্টের কথা যেমন আমরা দর্শকদের বলবো, তেমনি পাশাপাশি বিশ্বাসঘাতক পাকিস্তান বা একদম বিশ্বাসঘাতক পাকিস্তান, সেই তথ্য আমরা আজকে দর্শকদের জানাবো ঠিক কীভাবে গোটা ঘটনাটা ঘটেছে। অনেকে বলছেন যে ইরানের সঙ্গে ইসরায়েলের এই যুদ্ধটা হওয়ারই ছিল, আজকে নয়, কাল নয়, পরশু এটা হতোই। কেন হতো তার একটা বড় কারণ আমরা স্ক্রিনে ম্যাপ রাখার চেষ্টা করব। যে এই যে পশ্চিম এশিয়া, তুমি দেখবে যে একমাত্র ইসরায়েলের হাতে নিউক্লিয়ার পাওয়ার আছে এবং পশ্চিম এশিয়ায় আর কোনো রাষ্ট্রের হাতে এই ক্ষমতাটা নেই। কিন্তু ক্রমশ পশ্চিম এশিয়া সমস্ত দিক থেকে, বাণিজ্যর দিক থেকে, তোমার নিজের দেশের যত পেট্রোপণ্যের মূল্যকে নির্দিষ্ট হারে রাখার জন্য, অর্থাৎ অনেক বড় আসপেক্টে ভাবতে গেলে বড় বড় ব্যবসায়িক ডিল, সব দিক থেকে পশ্চিম এশিয়া এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই একমাত্র ইসরায়েলের হাতেই এই পরমাণু অস্ত্র থাকবে, এটা হয়তো বিশ্বের, আমেরিকা চাইলেও বিশ্বের বাদবাকি সুপার পাওয়াররা চাইছে না। সেই কারণেই বিশ্বস্ত এবং বিকল্প বন্ধু হিসাবে ইরানের কি উত্থান। তার আগে যে প্রশ্নটা জানা প্রয়োজন যে ইরানকে কিভাবে পেছন থেকে ছুরি মারছে পাকিস্তান এবং তার যোগ্য দোসর হচ্ছে এই বাংলাদেশ। তোমাকে বলবো যে ইরান প্রথম থেকেই, তাদের খামেনি প্রথম থেকে ঘোষণা করেছেন, ইরানের ঘোষিত নীতি যে আমেরিকা তাদের চিরশত্রু। কারণ ইরানের যে অর্থনীতি ভেঙে পড়েছে, তাদের যে স্যাংশন আনা হয়েছে, তার সঙ্গে আমেরিকার একদম সরাসরি যোগ রয়েছে। ইরান একথা পরিষ্কারভাবে সমস্ত ক্ষেত্রেই বলে। এবং তুমি দেখবে যে মুখে পাকিস্তান বলছে তাদের জনতাকে শান্ত করার জন্য যে আমরা এই মিসাইল দেবো, আমরা পরমাণু হামলা করব, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু বাস্তব ভিত্তি একেবারেই নেই। পরিবর্তে বাস্তব ভিত্তি কি? পরিবর্তে বাস্তব ভিত্তি হলো এটাই যে পাকিস্তানের একটা দেউলিয়া দেশ, যার নুনান্তে পান্তা ফুরোয়, সেই দেশের যিনি সেনাপ্রধান, তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তিনি লাঞ্চ সারছেন। বলা হয় পৃথিবীতে ফ্রি লাঞ্চ বলে কিছু হয় না। ফলে কি পেলেন, কি দিলেন, সেই প্রশ্নে সে উত্তর তো পরেই আমরা আসবো।